আবারও চলে আসলাম ছোট থেকে বেড়ে ওঠা যেই স্থানটাতে। তো সেই স্থানে আবারও চলে আসলাম। তো ভাবতেছেন এই কথা কেন বলতেছি। তো আবারও চলে আসলাম আর কি গ্রামে শীতে বেড়ানোর জন্য। আর গ্রামে কিন্তু শীতে বেড়াতেই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যদিও গ্রামে কালকে আসা হয়েছে, তো কালকে আসতে আসতে 12টা 1টা বেজে গেছে। তখন এসে তাড়াহুড়া করে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো তখন এসে আর কি যেই খাবারের আইটেমগুলো ভাবিরা আমাদের জন্য করেছিল, তো এখান থেকেই কিছু কিছু আর কি আপনাদের সাথে শেয়ার করা। তো এসে দেখি অর্ধেক রান্না হয়েছে আর বাকি অর্ধেক হয়নি। আর এখানে শেয়ার করতেছি আপনাদের সাথে আমি আর কি হাতে মেখে আর কি কলা পাতায় দিয়ে আমাদের গ্রাম অঞ্চলে করে। তো আপনাদের ওইখানে করে কিনা এরকম অবশ্যই বলবেন। তো এখানে হচ্ছে গিয়ে পুঁটি মাছ। তো সব ধরনের মশলা, সরিষা বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হচ্ছে হাতে মেখে ইয়াটা করছে আর কি। আর এইদিকে হচ্ছে কলা পাতা রেডি করতেছে একটু চুলাতে হালকা ভাপ দিয়ে। তারপর হচ্ছে গিয়ে এখানে যে মাছটা, সেই মেখে রাখা মাছটা কিন্তু এখানে দিয়ে দিতেছে এখন। তো এটার ভিতর কোনো পানি দেওয়া হবে না, এভাবে এই চুলাতে দেবে। তো আমি এইখানে আবার হচ্ছে গিয়ে শাক ভাজি করতেছে। গ্রামের অঞ্চলের কিন্তু এই শাকটা আমার কাছে খুবই ভালো লাগে। পাঁচমিশালি শাক বলে আর কি যেটাকে। সব রকমের শাক একসাথে করে হচ্ছে গিয়ে এটা ভাজি করা হইতেছে। তো এখানে যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো সব কিছু কিন্তু দিয়ে দিলাম। আর এই শাক ভাজিটা কিন্তু আমি করতেই বসছিলাম। তো এখানে হচ্ছে গিয়ে সব কিছু দিয়ে এখন একটু লবণ দিয়ে এটা একটু ঢেকে দিলেই হবে। আর এই দিকে হচ্ছে গিয়ে সেই হাতে মেখে রাখা যে মাছটা আর কি বসিয়েছিল, সেই কলা পাতাটা যেভাবে আর কি দিয়েছিল ওইটা আমি আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে সেই কলা পাতাটা দেওয়া মাছটা এখন কড়াইয়ের ভিতর দিয়ে আর কি অল্প আঁচে এটা রান্না করতে হবে। তাহলে আর কি এটা আর কি কোনো পানি ব্যবহার করা নাই, এই জন্য আর কি অল্প আঁচে এই শাকটা এই মাছটা রান্না করতে হবে। আর সবাই একটু গ্রামের রান্নাঘরটা, মাটির চুলাটার এই যে আশপাশটা কিন্তু একটু এরকমই হয়। তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেই মশলাগুলো দিয়েছিল ওইটা কিন্তু এই যে এখন শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে গিয়ে সরিষা বাটা দিতেছে, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা। তো এগুলো দিয়েই কিন্তু এই মাছটা রান্না করা হয়। তো আপনাদের গ্রামে এইভাবে কলা পাতায় মাছ যদি কোনো অঞ্চলে আপনারা রান্না করেন অবশ্যই বলবেন। আর আমাদের দেখে হচ্ছে গিয়ে ভাইয়ের বউ হচ্ছে এখানে হাঁস জবাই দিয়েছিল, কারণ হাঁসটা খেতে আমরা সবাই খুব পছন্দ করি। আর শীতের দিনে হাঁস খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে। তো হাঁস আর কি দিয়ে খেলাম ওই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এসে আসা মাত্রই হচ্ছে গিয়ে হাঁসটা জবাই দেওয়া হয়েছিল। তো এইটা কোটা বাছা করতেছে, ওইটাই কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে জবাই দিয়ে হাঁসটা হচ্ছে গিয়ে যে গরম পানি দিয়ে হচ্ছে হাঁসটা আর কি বাছা হইতেছিল। আর এইদিকে হচ্ছে গিয়ে ওই যে মাছ বসানোর জন্য কলা পাতা। আর দুপুরে এসে যা দিয়ে খাওয়া দাওয়া করলাম, যেহেতু আমি ভর্তা খেতে পছন্দ করি, ভাবিরা জানে। তো এই জন্য হচ্ছে 4 রকমের ভর্তা বানিয়েছিল। আর সরিষা শাক ভাজি, ফুলকপি, সিম, আলু দিয়ে ভাজি, তারপর হচ্ছে গিয়ে রুই মাছ ভুনা, ডিম ভুনা। আর এটা ছিল হচ্ছে গিয়ে আজকে সকালের খাবারটা, 5 রকমের ভর্তা, ডিম ভাজা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর যারা নতুন আছেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দেবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।